আসসালামু আলাইকুম। একটা মেয়ে বা একজন স্ত্রী তার স্বামীর উপর যতটা ভরসা করে মনে হয় সে আল্লাহর উপরও কিন্তু ততটা ভরসা করে না। আপনারা হয়তো কথাটা ভালোভাবে নেবেন না। কেন বলছি? কারণ যখন সে বিপদে পড়বে, আল্লাহ সাহায্য করুক বা না করুক, সে কিন্তু 100% কনফার্ম থাকে যে তার স্বামী তাকে সাহায্য করবে। এই ভরসায় সে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে যতটা ভরসা না করে, সে কিন্তু তার স্বামীকে তার থেকে বেশি ভরসা করে। এজন্য সে কি করে? সে কিন্তু তার মায়ের দেয়া গহনাগুলো নিশ্চিন্তে সে তার স্বামীর হাতে তুলে দেয়। তার উসুল লেখা গহনাগুলো সে তার স্বামীর হাতে তুলে দেয়। সে তার বাবা মার কাছ থেকে টাকা এনে স্বামীর হাতে তুলে দেয়। সে নিজের নামে লোন তুলে স্বামীর হাতে তুলে দেয়। নিজের চেক দিয়ে লোন তুলে সে স্বামীর হাতে তুলে দেয়। আবার অনেক স্বামী নানান রকম প্রতারণা করে বা বিপদের কথা বলে, ব্যবসার কথা বলে, সম্পর্ক টিকিয়ে রাখার কথা বলে অনেক স্ত্রীর কাছ থেকে 15 লাখ, 20 লাখ, 10 লাখ, 5 লাখ অনেক টাকা কিন্তু নিয়ে নেয়। এই টাকাটা যখনই নেওয়া হয়ে যায় বা যখনই স্ত্রী লোন তুলে দেয়, যখনই স্ত্রী টাকা পয়সা দিয়ে দেয় বা কোনো স্ত্রীর কাছ থেকে যখন সে তার প্রতারণা করা টাকাটা 15 লাখ, 10 লাখ, 20 লাখ পেয়ে যায়, তখন সে কী করে? তখন সে এক দিনও দেরি করে না বা 1 মাসও দেরি করে না, সাথে সাথে সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। বা এই অবস্থায় প্রথম স্ত্রীর কাছ থেকে এত কিছু নেওয়া সত্ত্বেও সে কিন্তু দ্বিতীয় বিবাহ করে ফেলে আর প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। তা আপনি কি ভাবছেন যে আপনি এগুলা করছেন স্ত্রীর সরল বিশ্বাসে তার কাছ থেকে এই যে গহনাগুলো নিছেন, টাকা পয়সা নিছেন, লোন নিছেন, নিয়ে তাকে বিপদে ফেলে দিয়েছেন, তাকে অথৈ সাগরে ভাসিয়ে দিয়েছেন। একমাত্র গার্জিয়ান হলো আপনি। আপনার দায়িত্ব সব কিছু, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়া সব কিছুর দায়িত্ব আপনার। সেই ভরসায় সে আপনাকে সব কিছু দিয়েছে যে কোনোদিন আপনি তাকে ছেড়ে যাবেন না, আর সেই আপনি সব কিছু নিয়ে তাকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনি কিন্তু এমন কোনো মানুষ হয়ে যাননি যে আপনি আল্লাহর বিচারের বাইরে থাকবেন। ফেরাউন নমরুদের কথা মনে রাখবেন। তারা কিন্তু অনেক শক্তিশালী ছিল, অনেক ক্ষমতাশালী ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, তারপরও কিন্তু তাদের ধ্বংস হয়ে গেছে। আপনারও কিন্তু ধ্বংস হতে সময় লাগবে না। আপনি যদি এই অপরাধ করেন, এমনও হতে পারে, মনে রাখবেন যে এই টাকা কিন্তু বেশি দিন থাকবে না। কোনো টাকাই, যত টাকাই হোক না কেন, নগদ টাকা বেশি দিন থাকবে না। আর আপনি যদি এগুলো করেন, এমনও হতে পারে এই অপরাধের জন্য, এই অন্যায় করার জন্য, একজন নিরপরাধ মেয়েকে প্রতারণা করার জন্য, তাকে ভাসিয়ে দেওয়ার জন্য, তার সাথে ছলনা করার জন্য সে অভিশাপ দিক আর না দিক, আল্লাহ আপনাকে এমন শাস্তি দেবে যে দুনিয়াতেই কিন্তু আপনি সেই শাস্তি পেয়ে যাবেন। মরার সময় দেখবেন যে আপনার মুখে পানি দেওয়ার মতো কেউ থাকবে না। শুধু তাই নয়, আপনাকে আল্লাহ এমন অসুস্থ করে দিতে পারে যা আপনি শুধু বিছানায় শুয়ে থাকবেন, প্যারালাইজড হয়ে যাবেন। বাম দিক কাত হতে পারবেন না, ডান দিক কাত হতে পারবেন না, হাত উঁচু করতে পারবেন না, মাথা ঘুরাইতে পারবেন না, পা নাড়াইতে পারবেন না, একভাবে শুয়ে থাকতে হবে। শুয়ে থাকতে থাকতে এমন হইতে পারে যে আপনার পিঠে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে। শুধু তাই না, আল্লাহর বিচার কিন্তু কঠিন বিচার। আল্লাহ যখন যাকে ধরে তার কিন্তু পুরো পাপের শাস্তি দিয়ে ছাড়ে, এটা মনে রাখবেন। তখন দেখবেন যে আপনি কোনো খাবার খাইতে পারতেছেন না, আপনি কোনো কথা বলতে পারতেছেন না, শুধু ইশারায় কথা বলবেন, খাবার দাবার লিকুইড তরল খাবেন, বিছানায় সব কাজ ছাড়তে হবে, ঘেন্না থেকেও আপনার কাছে আসবে না। এগুলো কিন্তু মাথায় রাখবেন। আর যত আপনি এগুলো চিন্তা করবেন, ততই কিন্তু আপনার জন্য ভালো হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।